নমস্কার বন্ধুরা, মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে একটা তেঁতোর রেসিপি নিয়ে, হেলেঞ্চা শাকের রেসিপি নিয়ে। কিভাবে হেলেঞ্চা শাকটা তেঁতো লাগবে না, মাছ দিয়ে খুব সুন্দর লাগবে খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে এই টিপসটাই আপনাদের সামনে তুলে ধরবো। স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটাই দেখবেন। আর এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখি কিভাবে হেলেঞ্চা শাক তেঁতো ছাড়াই হেলেঞ্চা শাক তেঁতো হয় আমরা সবাই জানি। সেই কারণে যারা তেঁতো খায় না তারা একদমই খেতে চায় না। কিন্তু আজ আমি হেলেঞ্চা শাক এমন করে রান্না করা দেখাবো যেটা খেলে পরে বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর একটুও তেঁতো লাগবে না। দেখুন, হেলেঞ্চা শাকের একটা ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই ডালটার যে পাতাগুলো আছে লম্বা লম্বা, প্রত্যেকটা পাতা ছিঁড়ে দিতে হবে। পাতার মাথার অংশ দিকটা ছিঁড়ে দিন, এইভাবে, ঠিক এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে প্রতিটা পাতা, যতগুলো পাতা আছে, এবার যতটা কচি ডাল আছে ঠিক ততটা কচি ডাল একটু একটু করে কেটে নেবো। ওপরের নিচের দিকটা দেবো না, কারণ ওখানে মোটা শক্ত। নিচের দিক থেকে 2-3টে টুকরো আমি নিয়ে নেবো। ঠিক এই রকমভাবে প্রতিটা শাক কেটে নিতে হবে। হেলেঞ্চা শাক করার জন্য আমি এখানে 300 পুঁটি মাছ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে এই হেলেঞ্চা শাকটি রান্না করতে পারেন। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর এই মাছটাকে আমি ভালো করে মাখাবো লবণ আর হলুদ দিয়ে। মাখিয়ে আমি রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা ইন্ডাকশানের বাসনে নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল। যে মাছটি 10 মিনিট মেখে রেখেছিলাম সেই মাছটি এই তেলটার মধ্যে আমি ভেজে নেব। এই পর্যায়ে অন্যদিকে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। অয়েলটা যখন গরম হয়ে যাবে ছড়িয়ে কড়াইতে, তারপর আমি যে আলু কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে রাখা, মাছ দিয়ে করব, সেই আলুটা একটু সরু সরু করে কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেই আলুটাকে ভেজে দেবো। এই আলুর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু লবণ, 1/2 টিস্পুনের মতো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আলু ভাজার সময় যদি একটু লবণ হলুদ দেওয়া যায় তাহলে আলুর মধ্যে ভালো মতন লবণটা ঢোকে। এবার এই আলুটাকে আমি অন্তত 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন, মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা ঠিক এইভাবে ভাজতে হবে, আলুটাও ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আলু ভাজার পরে যে অয়েলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি। রাঁধুনি থেকে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন আমি দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করা। আমি বাটিনি, থেতো করেছি। সেটাকে একটু হালকা ব্রাউন শেপ করব লো ফ্লেমে রেখে। হালকা ভাজা হওয়ার পর রসুনটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে হেলেঞ্চা শাকের ঝাল খায় না, সে দেবে না, কিন্তু আমরা একটু ঝাল ভালোবাসি তাই আমি দিয়েছি। যখন রসুন আর লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলু আর পুঁটি মাছটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করব। 2-3 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করবার পর আমি এখানে অ্যাড করে দেবো একটু গরম জল। আপনারা যদি গরম জল অ্যাড করেন তাহলে রান্নাটা খুব টেস্টি হয় আর খুব ভালো হয়, তাড়াতাড়ি ফুটেও ওঠে। মাছটা আর আলুটা জল দেবার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দেবো 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আর আমি কোনো মশলা দেব না। আলু আর মাছটা 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর আমি এখানে অ্যাড করে দেবো শাকগুলো। যে হেলেঞ্চা শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ঠিক সেইগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটার পর আমার রেসিপিটা একদম সার্ভ করার জন্য রেডি। তো এটা আমি এবার নামিয়ে ফেলেছি। এবার দেখুন, ঠিক এইভাবে আপনারা হেলেঞ্চা শাক রান্না করে খেতে পারেন, একটুও তেতো লাগবে না আর খুব ভালো লাগবে খেতে। খুব নর্মাল ঘরোয়াভাবে রান্না করেছি আমি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই থাকলে বন্ধুরা, বাই।